बांग्लादेश बैंके एखन डाल में कुछ काला है। डॉक्टर देवप्रिय भट्टाचार्य। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ ব্যাংকে এতদিন তথ্যের নৈরাজ্য চলছিল, এখন অপঘাত ঘটেছে। সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তার মানে সেখানে ডাল মে কুছ কালা হে। ওখানে এমন কিছু ঘটেছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেনের স্মরণে মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না, এর মানে তা কি বার্তা দিচ্ছে? এখন ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে। এই নাশকতাকারীরা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক বিটের সাংবাদিকরা। দেবপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা তথ্য পাচ্ছেন না, কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছেন। ব্যবসায়ীদের তথ্য দেওয়া হলে বাজারে প্রভাব পড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যায়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের একটা গর্ব ছিল, বিদেশি ঋণ নিয়ে কখনো খেলাপি হয়নি আমরা, কিন্তু সম্প্রতি তেল আমদানি করে আমরা অর্থ পরিশোধ করতে পারছি না, বিদেশিরা মুনাফা নিতে পারছে না, এয়ারলাইন্স ব্যবসায়ীরা অর্থ পাচ্ছে না। তার মানে গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছে। এসব তথ্য উপাত্ত বাংলাদেশ ব্যাংক দেয়, সেখানে প্রবেশ নিষেধ, তার মানে সেখানে ডাল মে কুছ কালা হে। এখন এটা কি মসুর ডাল নাকি মুগ ডাল নাকি সব জায়গায় ডাল, এটাই এখন বোঝার বিষয়। দেশ এখন এলডিসির দিকে যাচ্ছে। সরকার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বলছে। এই সময় তথ্যের নৈরাজ্য সম্পূর্ণভাবে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি। এর আগে ডক্টর দেবপ্রিয় তার বক্তব্যে দেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাত সহ সামগ্রিক আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে তিনি বলেন, ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের সদ্যপ্রয়াত সম্পাদক AHM মোয়াজ্জেম হোসেন পুরোপুরি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক ছিলেন। সততা, নৈতিকতার সঙ্গে পুরোপুরি পক্ষপাতহীনভাবে সব সময় দায়িত্ব পালন করেছেন। অর্থনীতির সাংবাদিকতার পুরোধা ছিলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগে দেশে তথ্য উপাত্তের নৈরাজ্য ছিল, এরপর শুরু হয় অন্ধত্ব। এখন দেখা যাচ্ছে তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে সম্প্রতি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা তারই প্রমাণ। তথ্যের অপঘাতে বাংলাদেশ ব্যাংকের সুনামের হানি হচ্ছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, তথ্য উপাত্তের বড় উৎস বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের আগে রফতানি আমদানি সহ আর্থিক সূচকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের উপর নির্ভরশীল ছিলাম আমরা, কিন্তু এখন দেখা যাচ্ছে তথ্য কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। ব্যবসায়ীরা তথ্য পাচ্ছে অথচ সাংবাদিকেরা পাচ্ছে না। সাংবাদিকদের উদ্দেশ্যে দেবপ্রিয় বলেন, আপনারা গুরুত্বপূর্ণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংক যে তথ্য উপাত্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে, এর মধ্য দিয়ে আপনাদের সম্মান জানানো হচ্ছে। জনপ্রতিনিধিদেরও তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, তারাও তথ্য পাওয়ার ক্ষেত্রে অধিকার পান না। সাংবাদিকদের চেয়ে তাদের দুঃখ কম নয়। জনপ্রতিনিধিদের যেহেতু দুর্বলতা আছে, সেহেতু আমলাদের সামনে বড় গলায় কথা বলতে পারেন না তারা। দেশের নীতি নেতৃত্ব দুর্বল হয়ে গেছে মনে করে তিনি বলেন, নীতি ব্যাখ্যা করার জন্য কাউকে পাওয়া যায় না। দেশে নীতি সমন্বয়ের অভাব আছে বলে অভিযোগ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেন, এই সমন্বয়হীনতা মোকাবিলা করার ক্ষেত্রে রাজনৈতিক শক্তির দুর্বলতা আছে। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দেওয়ার পরও একটি ব্যাংকের মালিকানা বদল হয়ে গেল কেন, এ প্রসঙ্গে এমন কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।